গাড়ির প্রবলেম, হ্যাঁ ফার্স্ট সকালবেলায় গাড়ির প্রবলেমটা আজকের না, অনেক দিনের, ঠিক আছে। আমি অ্যাকচুয়ালি না এটাকে ইগনোর করে 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 আজকের এই দশা করে ছেড়েছি। আজকের ভাই যেই আমি ট্রিপ নেবো, ঠিক আছে, সবার আগে সবাইকে গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং ফ্রম আমার পাড়া। সকাল 7:30 থেকে সকাল 10টা বেজে গেল আজকেরও, হ্যাঁ সকাল 7:30 থেকে সকাল 10টা বেজে গেল। আর একটা ট্রিপ পেয়ে গেছিলাম, এতক্ষণ হয়তো একটা ট্রিপ কমপ্লিট হয়ে যেত। 280 টাকা ভাড়া ছিল, ট্রিপটা আমাকে ক্যান্সেল করতে হলো। কারণটা কি? কারণ কিছুই না, কারণ হচ্ছে তোমার গাড়ি স্টার্ট করতে গেলাম, গাড়ি স্টার্ট হচ্ছে না। হ্যাঁ গাড়ি সেলফ ঘুরছে কিন্তু গাড়ি স্টার্ট হচ্ছে না। তো গাড়ির কি একটা প্লাগে বললো, হয়তো সমস্যা হলেও হতে পারে। মানে মিস্ত্রির সাথে কথা বললাম সকালবেলায়, ঠিক আছে। অ্যাকচুয়ালি গাড়ি সকালবেলা স্টার্ট করি, একবার সেলফ ঘোরাই, দুবার সেলফ ঘোরালে স্টার্ট হয়ে যাচ্ছিলো। তো প্রথম এতদিন ধরে একবার দুবার সেলফ ঘোরালেই স্টার্ট হয়ে যেত। কিন্তু আজকের ডেটে যেটা হচ্ছে, একবার দুবার সেলফ ঘোরালে স্টার্ট হচ্ছে না। হ্যাঁ ঠিকই শুনছো, একবার দুবার সেলফ ঘোরালে স্টার্ট হচ্ছে না, অনেক টাইম লাগছে। আজকে হচ্ছে তো মোটামুটি 15 বার আমি সেলফ ঘুরিয়েছি। আর অত বেশি সেলফ ঘোরালে ভাই সেলফের কার্বন জ্বলে যাবে, ঠিক আছে। কার্বন ছাড়া সেলফের মধ্যে আরও অনেক কিছু থাকে, ফার্নিচার থাকে, সেগুলো জ্বলে যাবে। তো সেইগুলো জ্বলে যাওয়ার একটা ভয় আছে। খুব বুঝে 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 অনেকবার স্টার্ট করার পরে একবার স্টার্ট হলো। হ্যাঁ গাড়ি যদি একবার স্টার্ট হয়ে যাচ্ছে সকালবেলায়, প্রথমে 2-3 বার স্টার্ট হয় না, তারপর একবার স্টার্ট হয়ে যায়। এই যে একবার স্টার্ট হয়ে গেছে, এখন যতবার ইচ্ছা স্টার্ট করবো ততবারই স্টার্ট হবে। তো যাই হোক, সকালবেলায় মাথা নষ্ট, ঠিক আছে। ডিজেল ফিল্টারও পাল্টাতে হবে মনে হচ্ছে। তো এখন যেটা করতে হবে আমাকে, গাড়ির ডিজেল ফিল্টার পাল্টাতে হবে। আর কোনো একটা প্লাগে সমস্যা হলেও হতে পারে, সেটা মিস্ত্রি দেখবে বলেছে। তো ফার্স্ট ট্রিপ ক্যান্সেল করে দিয়েছি, 280 টাকা ভাড়া ছিল। সেকেন্ড ট্রিপটা পেয়েছি, তবে ফার্স্ট ট্রিপটা লসের ছিল, ঠিক আছে। সেকেন্ড ট্রিপটা একটু প্রফিটেবল, কারণ ফার্স্ট ট্রিপটা 9 কিলোমিটার যাবে 280 টাকা, ঠিক আছে। তো সেখানে 10 টাকাই বেশি ছিল। আর এখন সেকেন্ড ট্রিপটা হচ্ছে 5 কিলোমিটার 6 কিলোমিটার নিয়ে যাবো 270 টাকা। তো বুঝতে পারছি হিউজ প্রফিটেবল ট্রিপ। প্যাসেঞ্জারের কাজে চলে এসেছি, প্যাসেঞ্জারকে আমি একটু ফোন করে নিই। আমি এখন একটা ট্রিপ পেয়েছি, হ্যাঁ আমি এখন একটা ট্রিপ পেয়েছি। ট্রিপটা তো বেশ ভালো, বেশ অতিরিক্ত ভালো বলতে পারো। কারণ 5 কিলোমিটার নিয়ে যাবো 270 টাকা। এর আগে আগেরটাও তো 270 পেলাম। আগেরটা এনেছি 6 কিলোমিটার, ঠিক আছে, 6 কিলোমিটারে 270। আর এখন ফের 5 কিলোমিটার যাবো 270। আর সব থেকে বড় ব্যাপারটা, এত টাকা প্যাসেঞ্জার কেটে দিচ্ছে। অনেকে হয়তো ভাববে যে দাদা কি সবার কেটে এত টাকা দেয়। ভাই আমি যেসব এরিয়াতে থাকি, 1 নম্বর হাই ডিমান্ড এরিয়া, ঠিক আছে। হাই ডিমান্ড এরিয়া মানে বোঝো, যেসব এরিয়াতে ডিমান্ড থাকে সেখানে মানুষ গাড়ি পায় না, তাই মানুষ বেশি টাকা দিতেও রাজি থাকে, কারণ তাদের অফিসের তারা আছে। আর লো ডিমান্ড এরিয়াতে, যেরকম যেখানে গাড়ি ফ্যাফ্যাক হচ্ছে, ডিমান্ড কম আছে, সেখানে ভাড়া অনেক কমে যায়। মানে রিকমেন্ডেড প্রাইসের থেকেও ভাড়া মানুষ কমিয়ে মারে ইচ্ছা করে। কারণ তারা মানুষ প্যাসেঞ্জাররাও জানে যে এখানে এত গাড়ি ফ্যাফ্যাক হচ্ছে, এত রিকোয়েস্ট আসছে আমার কাছে, ঠিক আছে, তাহলে আমি একটুখানি কম ভাড়া দিই। তো কমে পেয়েও যায়। কারণ হচ্ছে কিছু ড্রাইভার থাকে যারা পাগলা চোদা টাইপের হয়, ঠিক আছে, তারা নিয়ে বেরিয়ে যায়। তো যাই হোক, আমি এখন যে জায়গাটিতে আছি, হাই ডিমান্ড এরিয়াতে আছি। বিশাল হাই ডিমান্ড, মানে এতই ডিমান্ড, মানে কি বলবো। তো এই হাই ডিমান্ড এরিয়াতে আছি বলেই আমি এই ট্রিপগুলো পাচ্ছি। আর তাছাড়া হচ্ছে হচ্ছে না তোমার, যদি হাই ডিমান্ড এরিয়াতে আছি বলে যে ট্রিপগুলো পাচ্ছি তা না। নিজের রেটিং মেনটেন করতে হয়, মানুষের সাথে সুন্দরভাবে কথা বলতে হয়, ঠিক আছে। এই জিনিসগুলো ফলো করলে তুমিও ভালো টাকা ইনকাম করতে পারবে। সমস্ত প্যাসেঞ্জারদের সাথে সবসময় খুব ভালোভাবে কথা বলতে হবে। প্যাসেঞ্জার যতই তোমায় বাজে কথা বলুক না কেন, তোমাকে ভালোভাবে কথা বলতে হবে। এটা হচ্ছে বিজনেসের পলিসি। তাই আমাকে সবাই রেটিং ভালো দেয়, হাই টপ রেটেড ড্রাইভার বলে। আমি বেশি টাকা চাইলেও লোকে দিয়ে দেয়। কারণ কিছু মানুষ আছে যারা রেটিং থেকে গাড়ি নেয়, ঠিক আছে। আর কিছু মানুষ আছে যারা বার্গেনিং করতেই ব্যস্ত থাকে। তাদের ড্রাইভার মানে লো প্রোফাইল ড্রাইভার হলেও চলবে, হাই প্রোফাইল ড্রাইভারের দরকারই নেই। কিছু মানুষ আছে যাদের হাই প্রোফাইল ড্রাইভারের দরকারই নেই, কারণ তারা জানে ভাই যত কম টাকায় যাবো তত ভালো। ও ড্রাইভার যাই খুশি আসুক, আমাকে যে গালাগালি দিক, আমাকে দুটো চড়ো মারুক, ডাজেন্ট ম্যাটার, কিন্তু কম টাকাতেই যাবো, ঠিক আছে। এরকম হচ্ছে কিছু জিনিস ঘটে আমাদের সাথে। তো এরকম ভাবে আর কি আমাদেরকে করতে হয়। কি রে ভাই, মদনা ইন্টারনেট কানেকশন, ঠিক আছে, আর মদনা জিপিএস ভাই। তো যাই হোক, চলো প্যাসেঞ্জার টিকিট পিক আপ করে নিই। আমার পেয়ে গেছি 5 কিলোমিটার 270। যথেষ্ট ভালো ট্রিপ, নিয়ে যায় প্যাসেঞ্জার টিকিট। নেক্সট ট্রিপে কথা হচ্ছে আমাদের সাথে। আমি এখন একটা ট্রিপ পেয়েছি, হ্যাঁ আমি এখন একটা ট্রিপ পেয়েছি 3 কিলোমিটারে 300 টাকা ভাড়া।
বুঝতে পেরেছো? তো বাইরে অত্যাধিক পরিমাণে বৃষ্টি পড়ছে, প্রচণ্ড পরিমাণে বৃষ্টি পড়ছে। তো আমি চাইছিলাম যে এমন কিছু ভাড়া আসুক যেটাকে নিয়ে হিউজ প্রফিট করা যাবে। তো বলতে না বলতে ভাই 3 কিলোমিটারে 300 টাকা দিচ্ছে, এরকম একটা ভাড়া পেয়ে গেছি। তো সেই ভাড়াটিকেই আমি পিক আপ করতে এখন যাচ্ছি। হ্যাঁ, সেই ভাড়াটিকেই আমি এখন পিক আপ করতে যাচ্ছি। আর এখানে মজাদার ব্যাপার হচ্ছে, যে প্যাসেঞ্জারটিকে পিক আপ করতে যাচ্ছে সেটা নাকি পুরো ওয়ান ওয়ে, ঠিক আছে? দেখাচ্ছে ম্যাপের মধ্যে যে ওটা খালি আসার রাস্তা, যাওয়ার না। আমি ঠিক করেছি আসার রাস্তা দিয়েই যাবো, কারণ এখন হচ্ছে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। আর এটা ওয়ান ওয়ে না, অ্যাকচুয়ালি এটা ভুল দেখাচ্ছে। কারণ না, আমি এখানকার গলি সব চিনি, এখানে দুটো জায়গাতে ওয়ান ওয়ে আছে, আর বাদ বাকি সব জায়গাগুলো ঠিকই আছে। এটা ফালতু ওয়ান ওয়েটা আমাকে দেখাচ্ছে, আমি জানি না কেন দেখাচ্ছে ওয়ান ওয়ে। এখানে ওয়ান ওয়ে নেই এক কথায়। তো যাই, আমি ওয়ান ওয়ে দিয়েই যাবো। ম্যাপে দেখাচ্ছে ওয়ান ওয়ে, কিন্তু ওয়ান ওয়ে নেই। দেখা যাক কী হয়। তো ভাই 3 কিলোমিটারে যে 300 টাকা ভাড়া পেয়েছি, এটা কিন্তু একটা সলিড ট্রিপ। হ্যাঁ, এটা একটা সলিড ট্রিপ এই কারণেই বলছি, কারণ এরকম সলিড ট্রিপ ভাই সবসময় পাওয়া যায় না। মানে বুঝতে পারছি না কোনটা দিয়ে যেতে হবে, রাস্তা কোথায় আছে। এদিকে রাস্তা আছে, দেখাচ্ছে তো রাস্তা আছে, ঠিক আছে। ভাই গাড়ি ঢুকিয়ে দিলাম, আদৌ কি গাড়ি যাবে? হ্যাঁ, গাড়ি চলে যাবে ভাই। সাবাস। মানে আমি রাস্তা আবিষ্কার করতে করতে যাচ্ছি, বুঝতে পারছি। রাস্তা আবিষ্কার না করলে গন্ডগোল হয়ে যাবে। গন্ডগোল হয়ে যাবে বলতে গেলে, যে জায়গাটিতে প্যাসেঞ্জার দাঁড়িয়ে আছে সেটা তো ওয়ান ওয়ে। ও হ্যাঁ, ওটা তো ওয়ান ওয়েই আছে। টোল কেস, আমাকে মেন রোডে উঠতে হবে। যে জায়গায় প্যাসেঞ্জারটি দাঁড়িয়ে আছে না, ওটা সত্যিকারেরই ওয়ান ওয়ে আছে। আমাকে এখন মেন রোডে উঠতে হবে। আমি এখন একটা ভাড়া পেয়েছি। হ্যাঁ, আমি এখন একটা ভাড়া পেয়েছি, অনেক কষ্ট করেই পেয়েছি। প্রায় 15-20 মিনিট বসতে হলো, প্রচুর মুসুলধারে বৃষ্টি হচ্ছিল। 3 কিলোমিটার 300 পেলাম। আর এখন হচ্ছে আবার পেয়েছি 3 কিলোমিটার 260 টাকা, ঠিক আছে? তো 3 কিলোমিটার 260 টাকা পেয়েছি, মানে বুঝতে পারছি যথেষ্ট ভালো ভাড়া পেয়েছি। কিন্তু এরকম ভাড়া নেওয়ার আগে ভাই একটু চাপের লাগে সবসময়, কারণ না মানে এরকম ভাড়া তো সচরাচর পাওয়া যায় না। যদিও বা পেয়ে গেছি ধরে নাও, কিন্তু এইসব ভাড়া না পিক আপ করাটাও চাপের আছে। মানে এনাকে যেখান থেকে পিক আপ করবো সেটা হচ্ছে মানে কি বলবো, সেখানে নো রাইট টার্ন। সব থেকে বড় প্রবলেম হচ্ছে এটা। ও সেট, আমি একটুখানি এই গলির ভেতর দিয়ে ঢুকে ওই পারে বেরিয়ে গেলে বেটার হতো। তো যাই হোক, সেখানে নো রাইট টার্ন আছে, তো সেটাও আমাকে মাথায় রাখতে হবে। তো যাই হোক, একটা ভালো ভাড়া পেয়েছি বলতে গেলে। এখান থেকে আমি আরেকটা ভালো ভাড়া পেয়েছিলাম, মানে অ্যাকচুয়ালি না, ভাড়া বাড়ানোর চক্করে, ঠিক আছে, ভালো ভাড়া আমি মিস করেছি ভাই। 20 টাকা বাড়ানোর চক্করে 500 টাকার ভাড়া মিস করেছি। তো মিস করেছি, ডাজেন্ট ম্যাটার ভাই, আমার তো মাথা ব্যথা হয় না। কারণ আমি এটুখানি জানি, আমি ভাই ভাড়া নিয়ে ঠিক বেরিয়ে যাবো। তো এখন যাই, প্যাসেঞ্জার ঠিক আছে যাই। আমার মতে তো খুবই ভালো ভাড়া পেয়েছি, খুবই ভালো ভাড়া। কারণ 3 কিলোমিটার কেউ যাবে, 160 টাকা দিয়েছে। এর থেকে আর কত দেবে ভাই বেশি? 3 কিলোমিটারে 160 টাকা, আর কত চাই? যাই, প্যাসেঞ্জারটিকে পিক আপ করে নিই। নেক্সট টাইম কথা হচ্ছে তোমাদের সাথে। ততক্ষণ যারা যারা চ্যানেল নতুন আছে ভাই, চ্যানেলটিকে লাইক করো, লাইক করে সাবস্ক্রাইব করে দাও। আজকে ভাড়া বেশি পাওয়ার পেছনে, এই দুটো ট্রিপে বেশি পাওয়ার পেছনে কিন্তু দুটো না, লাস্ট 3খানা ট্রিপ, মানে এটা নিয়ে লাস্ট 3টা ট্রিপে অতিরিক্ত ভাড়া পেয়েছি। মানে 270 টাকা 5 কিলোমিটার, এখন হচ্ছে 3 কিলোমিটার নিয়ে যাবো 260 টাকা। আর এর আগের ট্রিপটাতে 3 কিলোমিটারে 300 টাকা। তো কিছু কিছু ট্রিপে এই অতিরিক্ত বেশি ভাড়া পেয়েছে, এর পিছনে কারণ হচ্ছে বৃষ্টি, ঠিক আছে? বৃষ্টির কারণে অত টাকা দিয়েছে মানুষ। একটু আগে তো গাড়ি চালানোই যাচ্ছিল না, মানে এক কথায় বলতে পারো তাকানোই যাচ্ছিল না, ঠিক আছে? মানে সামনে কি হচ্ছে কিছু বোঝা যাচ্ছে না, কোনো রকমের গাড়িটাকে চালিয়েছে, এরকম একটা ব্যাপার। কিছু মানুষ আছে না, পুরো খানকির ছেলে, পাক্কা সোরের বাচ্চা হয়, ঠিক আছে? তোমাদের যেমনটা বললাম যে লাস্ট আমি রাইড রিকোয়েস্টটি পেয়েছি 260 টাকায়, আর খুব ভালো পিক আপ লোকেশন ছিল। কিন্তু হচ্ছে পিক আপ লোকেশনটা যাওয়াটা একটু মুশকিল ছিল। হ্যাঁ, যাওয়াটা একটু মুশকিল ছিল, মানে যে জায়গা থেকে মানুষটাকে পিক আপ করবো সেই জায়গাটায় যাওয়াটা একটু কেন অনেক বেশি মুশকিল ছিল। তারপরেও আমি গেছিলাম, হ্যাঁ, তারপরেও আমি এসেছিলাম, পুরো প্যাসেঞ্জারের লোকেশনে চলে আসলাম, প্যাসেঞ্জারকে ডায়াল করলাম, যেই প্যাসেঞ্জারকে ফোন করলাম আর সেই ক্যান্সেল করে দিল। হ্যাঁ, সেই ক্যান্সেল করে দিল, বুঝতে পারছো? আর এটা ছিল হচ্ছে সাউথ পয়েন্টের বুকিং। হ্যাঁ, তোমাদের বলে দিচ্ছি, এটা ছিল সাউথ পয়েন্টের বুকিং। কিছুদিন আগে একটা সাউথ পয়েন্টের বুকিং নিয়ে ঠিক এরকম গন্ডগোল হয়েছিল, যেটা তোমাদেরকে আমি বলেছি। মানে কিছুদিন আগে সাউথ পয়েন্টের কোনো এক পাগলা চোদা, মানে কি বলবো, এরকমই একটা বুকিং নিয়ে বিশাল গন্ডগোলের ছিল। অ্যাট লাস্ট সেই বুকিংটা, মানে কি বলবো, মানে সাউথ পয়েন্টের মানে এক মহিলা, যার নাম ছিল হচ্ছে এক্সেট্রা, তোমরা দেখেছো, আমি তার নাম নিতে চাই না, তাকে অনেক অসম্মান করেছি, আর দরকার নেই করার। তো 4 টাকা দেয়নি, হ্যাঁ 4 টাকা দেয়নি, সেটা নিয়ে ভিডিও বানিয়েছিলাম। তো সাউথ পয়েন্টের টিচারগুলো এরকম মানে পাক্কা সোরের বাচ্চা টাইপের হয়, ঠিক আছে? খানকির ছেলে হয়, খানকির ছেলে 1 নম্বরে। কারণটা বলছি,
এখন আমি যে প্যাসেঞ্জারটিকে এনেছি সেটাও সাউথ পয়েন্টের, বুঝতে পারছি। এখন আমি যে প্যাসেঞ্জারটিকে নিয়ে যাওয়ার কথা ছিল সেটাও সাউথ পয়েন্টের ছিল, এবং তিনি হচ্ছে মানে কি বলবো, ওই সাউথ পয়েন্ট যাবে। আমি পুরো গাড়ি নিয়ে এলাম, 260 টাকায় গাড়ি বুক করেছে, 3 কিলোমিটার রাস্তা যাবে, তোমাদের বলেই দিয়েছিলাম 3 কিলোমিটার রাস্তা 260 টাকা। ওনার দরজার সামনে এলাম আর উনি হচ্ছে ক্যান্সেল, পুরো দরজার সামনে এসে ফোন করলাম, ডায়াল করলাম আর সঙ্গে সঙ্গে ক্যান্সেল, ঠিক আছে। মানে এতটা হারামির বাচ্চা, এরা নাকি টিচার সাউথ পয়েন্টের, ঠিক আছে। এরা নিজেদেরকে সাউথ পয়েন্টের টিচার বলে। আর ক্যান্সেলেশনে প্যাসেঞ্জারের নামও বলে দিচ্ছি তোমাদেরকে, তাহলে তোমরা ট্র্যাক করতে পারবে কমসে কম, ঠিক আছে। মানে অর্ডার হিস্ট্রিতে গেলাম, দেখে নাও অ্যাকোয়াম থেকে ঢুকেছিল আর যাবে সাউথ পয়েন্ট, ভালো করে দেখো, পজ করে দেখে নাও। আর প্যাসেঞ্জারের নাম হচ্ছে শর্মিষ্ঠা, হ্যাঁ শর্মিষ্ঠা শান্তির ছেলে। তোকে বলছি বাড়া, তোর যদি যাওয়ার ইচ্ছা না হয়, তোর যদি হচ্ছে মনে হচ্ছে যে ভাড়া বেশি আছে, তাহলে অ্যাকসেপ্ট করারই দরকার নেই, তাই না? তোর যদি মনে হচ্ছে ভাড়া অনেক বেশি নিচ্ছে ছেলেটি, তাহলে অ্যাকসেপ্ট করারই দরকার নেই। তুই মানে অ্যাকসেপ্টটা কেন করলি সেটা আগে বল আমাকে, বুঝতে পারছি কি বলছি? মানে অনেকে কি করে, যখনই ডিমান্ড বেড়ে যায়, তখন গাড়ির ডিমান্ড থাকলে অ্যামাউন্ট বেড়ে যায়, সবাই জানো। তো সেই সময় প্যাসেঞ্জারদের কাছে অপশন থাকে যে প্যাসেঞ্জারকে ধরো আমি তোমার এক্সাম্পল দিচ্ছি, আমি 1 কিলোমিটার কোনো এক প্যাসেঞ্জারকে নিয়ে যাবো, প্যাসেঞ্জারকে রিকোয়েস্ট পাঠিয়েছি ইচ্ছা করে 1000 টাকা, কারণ প্রচুর ডিমান্ড। এবার প্যাসেঞ্জার এগ্রি করলে তবে সে যাবে, আর নয় যাবে না, সিম্পল ব্যাপার, ঠিক আছে। প্যাসেঞ্জার যদি এগ্রি করে হ্যাঁ আমি 1000 টাকা 1 কিলোমিটার যাবো, প্যাসেঞ্জার অ্যাকসেপ্ট করবে। এরকম না যে কোম্পানি প্যাসেঞ্জারের উপর চাপিয়ে দিচ্ছে হ্যাঁ 1 কিলোমিটার যাওয়ার জন্য 1000 টাকা দিতে হবে। প্যাসেঞ্জার এখানে ড্রাইভারকে অ্যাকসেপ্ট করে, এটা পুরো উল্টো ইন ড্রাইভে, ঠিক আছে। প্যাসেঞ্জার অ্যাকসেপ্ট করে, তো অবশ্যই আমি এই প্যাসেঞ্জারকে কমপ্লেন করবো। প্যাসেঞ্জারের নাম শর্মিষ্ঠা বলে দিলাম, শর্মিষ্ঠা খানকি চুরি, ঠিক আছে। দেখা যাক কি হয় আজকে। পুরো মাথায় নষ্ট, 1.6 কিলোমিটার তেল পড়লো ভাই, মাথা নষ্ট হবে না? তো যাই হোক, আমি অ্যাট লাস্ট আবার ফের একটা ভাড়া পেয়ে গেছি 220 টাকা। এই কি 260 টাকা ভাড়া ছিল, ওটা 40 টাকা কম। সাউথ পয়েন্টেরই, হ্যাঁ সাউথ পয়েন্টেরই ভাড়া পেয়েছি ফের। এই 60 টাকা ওই 220 টাকায় পেয়েছি, হ্যাঁ 260 টাকা ভাড়া ছিল আগেরটা, বলছিলাম তোমাদের যে 3 কিলোমিটার নিয়ে যাবো 260, এখন 220 টাকায় পেয়ে গেছি। 3 কিলোমিটারই যাবো ফের 220 টাকায়, আর অ্যামাউন্ট পাবো হচ্ছে 220, মানে 40 টাকা লস হলো। আর এক্সট্রা 700 মিটার আমায় তেল পড়াতে হচ্ছে, কারণ প্যাসেঞ্জার 700 মিটার দূরে দাঁড়িয়ে আছে। তো সাথে আমি যাত্রীর সাথে একটা ট্রিপ ধরে নিয়েছিলাম। তো সকালবেলাতে তোমাদের বললাম যে গাড়ি স্টার্ট হচ্ছিল না বলে আমাকে একটা ট্রিপ ক্যান্সেল করতে হয়েছিল, হ্যাঁ আমাকে একটা ট্রিপ ক্যান্সেল করতে হয়েছিল, যার জন্য আমি কি করেছি, এখন আমি যাত্রীর সাথে ট্রিপটা ক্যান্সেল করে দিয়েছি। যাত্রীর সাথে একটা সাউথ সিটি মলের ভাড়া পেয়েছিলাম। এবার যাত্রীর সাথীতে কি হয় তোমাদের বলে দিচ্ছে। যাত্রীর সাথীতে না হচ্ছে প্যাসেঞ্জার বুক করেছিল, ঠিক আছে, কিন্তু আমি অ্যাকসেপ্টও করেছিলাম যাত্রীর সাথীতে, কিন্তু ইন ড্রাইভের প্যাসেঞ্জারটাকে আমি ভেবেছিলাম ক্যান্সেল করে দেবো, কারণ ইন ড্রাইভের প্যাসেঞ্জারই ক্যান্সেল করছে প্রচুর। যাত্রীর সাথীতে কিন্তু সেরকম একটা ক্যান্সেল হয় না, কিন্তু ইন ড্রাইভেরা প্রচুর ক্যান্সেল হয়, প্রচুর। তো যার কারণে আমি ঠিক করে নিয়েছিলাম যে ইন ড্রাইভের প্যাসেঞ্জারটাতে আমি যাবো না, কারণ ইন ড্রাইভে কি হচ্ছে, ভাড়া বেশি চাইছি, প্যাসেঞ্জার অ্যাকসেপ্ট করছে, তারপর ভাবছি আরে ভাই এত টাকা দিয়ে যাবো, ক্যান্সেল করে দিচ্ছে। তো প্রত্যেকটা প্যাসেঞ্জারকে বলবো নিজের ডিসিশনটা ঠিকঠাকভাবে নিন, এরকম ভুলভাল করবেন না, কারণ আমাদের তেল পুড়িয়ে আসতে হয়, সেটা আমাদের খরচাটা হয় এক্সট্রা। ক্যান্সেল করে দিলে গায়ে লাগে, ঠিক আছে, সেই জন্য মুখ থেকে খিস্তি খাস্তা বেরোয়। মুখ থেকে তো আর শখ করে আমরা খিস্তি দিই না কেউ, তাই না, রেগে গিয়ে খিস্তি দিই। তো যাই হোক, যাই প্যাসেঞ্জারটিকে পিক আপ করে নিয়ে যাই সাউথ পয়েন্ট স্কুলে, আবার দেখছি নেক্সট স্টেপে কি হয়। সাউথ পয়েন্টে এসে ভাই তেলের সাধ্য হয়ে গেল, হ্যাঁ সাউথ পয়েন্টে এসে ভাই তেলের সাধ্য হয়ে গেল, কারণ এই সময় নাকি এদের ছুটির টাইম, ঠিক আছে, এদের ছুটির টাইম। এরপর না আমি এখান থেকে বেরিয়ে আমি আমার একটা লোকেশনে যাই, হ্যাঁ আমার একটা ফেভারিট লোকেশন আছে, তো সেখানে গেছিলাম, একটু তেল পুড়িয়ে গেলাম, মোটামুটি 1 কিলোমিটার বলতে পারো, খালি গাড়ি নিয়ে গেছিলাম। তবে যেই ছেলেটিকে আমি তুলেছিলাম একটা স্টুডেন্ট ছিল, খুবই ভালো ছিল, সাউথ পয়েন্টের স্টুডেন্টটা খুব ভালো ছিল। ছেলেটাকে জিজ্ঞাসা করলাম ভাই তোমাদের স্কুলের টিচারগুলো কি পাগলা চোদা আছে? বলছে হ্যাঁ দাদা আমাদের স্কুলের টিচারগুলো একটু পাগলা চোদা টাইপের আছে। প্যাসেঞ্জার নিজেই বলছে, ঠিক আছে। তারপর আমি কি করব, ওখান থেকে প্যাসেঞ্জারটিকে নামালাম, আর উনি পুরো সাউথ পয়েন্ট স্কুল অব্দি যায়নি, কারণ ছুটি হয়ে গেছিলো, তো পুরো জ্যাম লেগে গেছিলো। উনি আমাকে খুব সুন্দর সেফ প্লেসে উনি নেমে গেল, আমাকে বললো দাদা তুমি এবার দিয়ে বেরিয়ে যাও, ফালতু জ্যামে ঢুকতে হবে না। তো ছেলেটি খুবই ভদ্র ছিল। তারপর ওখান থেকে আমি হচ্ছে গেছিলাম ঘুগনি মুড়ি খেতে, এক জায়গায় ঘুগনি পাউরুটি পাওয়া গেলাম, ঘুগনি পাউরুটি খাবো আজকে, ঠিক আছে। গাড়িতে খাবার আছে, দুপুরে খাবার, সেটা নিয়ে চাপ নেই, কিন্তু তাও ভেবেছিলাম খাবো, কিন্তু সে যে খাবো, কিন্তু হচ্ছে
খাবারের দোকানে গিয়ে দিই, খাবার শেষ, হালতে 1 কিলোমিটার তেল গেল, তারপরে আবার 800 মিটার আমি যাচ্ছি। একটা প্যাসেঞ্জারকে পিক আপ করে নিয়ে যাবো 2 কিলোমিটার, 2 কিলোমিটারে 123 টাকা ভাড়া দিয়েছে। তো এটা আমি যাত্রী সাথীতে পেয়েছি, তো 2 কিলোমিটার 123 টাকা ভালো ভাড়া। কিন্তু এর আগে না আমি আর একটা ট্রিপ পেয়েছিলাম, 3 কিলোমিটার 170 টাকা ভাড়া ছিল। কি মরতে ভাই, 170টা 200 করতে গেলাম আর পুরো ট্রিপটাই হাতছাড়া হয়ে গেল আমার হাত থেকে, ঠিক আছে। 3 কিলোমিটার 170, এটা অনেক বেটার ট্রিপ ছিল, কিন্তু ওটা ইনড্রাইভে ছিল। ইনড্রাইভ কোম্পানি তো আজকাল প্রচুর কাটছে না, যার কারণে ইনড্রাইভে গাড়ি চালাতে ইচ্ছা হচ্ছে না। 12% কমিশন, এর কি নাকি 12-13% অলমোস্ট। আমি এখন আবার একটি ট্রিপ পেয়ে গেছি, যতটা সম্ভব 5 কিলোমিটার নিয়ে যাবো, 180 টাকা ভাড়া। আর কন্টিনিউ দেখো ভালো ভালো ট্রিপ ঢুকছে, ঠিক আছে। অ্যাকচুয়ালি আমি কোনো একটা অ্যাপে যদি ট্রিপ নিই, আমি একসাথে দুটো অ্যাপের ট্রিপ নিই না, এই কারণে নিই না কারণ আমি চাই না কাউকে ক্যান্সেল করতে। কিন্তু কিছু কিছু সিচুয়েশন এতটা খারাপ হয়ে যায়, তখন দুটো অ্যাপের ট্রিপ নিয়ে নিতে বাধ্য হই। যেমন একটু আগে ইনড্রাইভে ক্যান্সেলেশনের পর ক্যান্সেলেশন হচ্ছিল, তাই জন্য দুটো ট্রিপ মানে দুটো অ্যাপেতেই মানে আমি ভাড়া নিয়ে নিয়েছি। তারপরে ইনড্রাইভটাকে সিলেক্ট করে যত সাথীকে ক্যান্সেল করে দিয়েছিলাম। তো সেরকমই সামটাইমস এরকম হয়ে যায় আমাদের সাথে, তো কিছু করার নেই, সেটা আমরা ইচ্ছা করে কিছু করি না আর কি। তো যাই হোক, এখন হচ্ছে আমি একটা ভাড়া পেয়ে গেছি, আর আমি ঢুকে গেছি হচ্ছে পিকনিক গার্ডেন এরিয়াতে। আর এখান থেকে আমি একটা ভাড়া পেয়ে যাবো হচ্ছে 5 কিলোমিটার রাস্তা, 180 টাকা। কিন্তু এই ভাড়াটিতে আমার একটু লস হচ্ছে, কারণ 1 কিলোমিটার আমি 2 কিলোমিটার দূর থেকে প্যাসেঞ্জারটির কাছে আসছি। আর যদিও বা আমি যেই লাস্ট প্যাসেঞ্জার যাকে নামিয়েছিলাম ওনার জন্য না 500 টাকা ফাইন হয়ে যাচ্ছিল। হ্যাঁ, জানি না পুলিশ অফিসারটা কী করবো, আমার গাড়ির সামনে এসে ছবি টবি তুললো, আমাকে বললো 500 টাকা ফাইন এবার দিই। অ্যাকচুয়ালি আমি যেখান থেকে পিক আপ করছিলাম উনি পিক আপ করতে দেবে না, ট্রাফিক জ্যাম হচ্ছে বলে। আমি ভাই পয়সা দিয়ে পিক আপ করছি, ভাই ট্যাক্স পে করছি গভর্নমেন্টকে, কমার্শিয়াল গাড়ি, প্লাস হচ্ছে আমি প্রপার যাই লোকেশন থেকে পিক আপ করেছি। এরকম না যে রাস্তার মাঝখানে গাড়ি দাঁড় করে রেখেছি, রাস্তার একদম সাইড করেই পিক আপ করছি, তারপরেও সে পিক আপ করতে দেবে না। কারণ একটুখানি 2 মিনিট 1 মিনিটও দাঁড়াবো না, মানে প্যাসেঞ্জার রেডি হয়ে আছে, প্যাসেঞ্জার 4টে চেয়ার নিয়ে উঠেছে, ঠিক আছে, গাড়িতে প্যাসেঞ্জার হচ্ছে 4টে চেয়ার নিয়ে উঠেছে। এই নিয়ে ভাই বিশাল সমস্যা হয়ে গেছিলো। তো তোমরা জানো আমি ছাড়বো না, বললাম হ্যাঁ আপনি দিন, তারপরে আপনাকে দেখছি, আমিও কোথা থেকে বিলং করি আপনাকে দেখাচ্ছি।